আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ, প্রতিবাদে শিবিরের মানববন্ধন। টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিস কর্মী শামীমকে নেত্রকোনায় দাফন, এলাকায় শোকের ছায়া। এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এই সমাজকে দাঁড়াতে হবে, এই দাবি করি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। অপরিকল্পিত উন্নয়নে বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল, বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ, নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। এটা পানি পরিষ্কার করে, আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয়। শামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। বন্ধ সব বিভাগের ক্লাস পরীক্ষা আর প্রশাসনিক কার্যক্রম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক কর্মকর্তাদের 2 দফা বৈঠক হলেও সমাধান আসেনি। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ছাত্র নামধারী সন্ত্রাসী যারা এই শিক্ষককে অ্যাসাল্ট করেছে, তাদের যদি কিছুটা বিচার আমরা অগ্রগতি দেখতে পারি, এটা শিথিল করে আমরা আমাদের কর্মে আমরা আবার ফিরে যাব। সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো এবং আমরা যদি একমত হতে পারি তা আমাদের সিদ্ধান্ত আমরা 12টার মধ্যেই আপনাদের জানাবো। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে শিবির। বেলা 11টার দিকে ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হয় কর্মসূচি। সেখানে শিবির নেতারা বলেন, রাকসু নির্বাচন পেছানোর জন্য একটি দল বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। শাটডাউন কর্মসূচিও সেই ষড়যন্ত্রের অংশ। দ্রুত এই শাটডাউন বন্ধ করে ক্যাম্পাসের অচলাবস্থা দূর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিবির নেতারা। শাটডাউনের প্রতিবাদে আমাদের মানববন্ধন কর্মসূচি চলতেছে। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা শাটডাউনের প্রতিবাদ করতেছি। শাটডাউন তুলে নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। একটি নির্দিষ্ট দলের হাইকমান্ডের নির্দেশেই পরিকল্পিতভাবে এই অস্থিতিশীল পরিবেশ ক্যাম্পাসে তৈরি করা হয়েছে। সময়সীমা বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল 3টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে 14 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তফসিল অনুযায়ী আগামী 12ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 15ই অক্টোবর করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তকে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করছে শিবির। এর আগে কেন্দ্র ও হল সংসদ নির্বাচনের জন্য 931 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেয়াল এবং ফটকে ডিম নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 3তলা বাড়িটিতে জাহিদ হাসানের ভাই ও তার পরিবারের সদস্যরা থাকেন। মিছিল নিয়ে বাড়ির ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি বাড়ির বাসিন্দারা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মূল অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের বিরুদ্ধে। কেমিক্যাল গোডাউনের আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা ও দাফন নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। সকাল 11:15টায় উপজেলার বিজাহাটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয়। অংশ নেন ফায়ার ফাইট সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয়রা। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাত 1:45টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহ।
শামীমের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না বৃদ্ধ মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার। এখনও চিকিৎসাধীন 4 ফায়ার সার্ভিস কর্মী সহ 5 জন। আমার হাজবেন্ড নাই, আমি তো মাসের বেতনও পাইতেছি না। আমি আমার এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো? এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এই সমাজকে দাঁড়াতে হবে, এই দাবি করি। সে একজন জাতীয় ফায়ার ফাইটার, জাতীয় বীরের এই মর্যাদাটা, তাকে মর্যাদার আসনে আসীন করার জন্য আমরা এসেছি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল। অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা আর নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ। বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা, শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা। স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল, যা বর্ষায় পানিতে থাকে টইটম্বুর, স্থায়িত্ব থাকে কয়েক মাস। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ ধরে জীবিকা চলে সিরাজগঞ্জেরই 3 উপজেলার প্রায় 10,000 জেলে পরিবারের। তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা সহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি। ট্যাংরা, গুছি, সাইতেন, শৈল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধে, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। সারাদিন ঘুরেও 2-4টা 5টা এরকম, মানে খুব কম, মানে এখন জীবন চালানোই কঠিন, এরকম ভাবে মাছ পাই। রিং জাল, তারপরে দোয়াজ, এইগুলো দিয়ে মাছ মারিয়ে সাফ করে হেলায়। প্রশাসনের জন্য কোনো কিছু কয় না। কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা। অনেকেই নির্বিচারে শামুক, ঝিনুক, কাঁকড়া ধরে বিক্রি করছেন, যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে। প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। এখন দেখা গেছে 1 নৌকা শামুক মারলে 3,000-4,000 টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিধায় মানুষ শামুক মারে। মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিছি। সবাই ধরেন যে এই যে ছোট ছোট নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি। নানা স্থাপনা নির্মাণ আর পলিজমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ প্রাণী আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। শামুক একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে, আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয়, যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে, ফসল ভালো হয়। আর শামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে। চলন বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা।